ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনে, যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে, তারা হলো রহমানের বান্দা। এই রহমান নাম হলো আল্লাহর একটা সিফাতি নাম। এই রহমানের সাথে বান্দাকে জড়িয়েছে। যদি আপনি বিনয় হতে পারেন, যদি নম্রতা অর্জন করতে পারেন, যদি আল্লাহ রাসূলের এই গুণ ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বান্দা তোমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সম্মান বাড়িয়ে দেবে, রাসূলের মতো তোমার সম্মান বাড়িয়ে দেবে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। যারা এই বিনয়ের গুণ অর্জন করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। দুনিয়ায় তাদের থেকে সম্মানীয় মানুষ, তাদের থেকে ভালো মানুষ আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই বিনয়ের গুণ, এই নম্রতার গুণ আমরা ধারণ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না যারা দাম্ভিক। আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা অহংকারের ভাব নিয়ে দুনিয়ায় চলাফেরা করে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। বান্দা, তোমার টাকা থাকতে পারে, তোমার জমি থাকতে পারে, বান্দা তোমার সৌন্দর্য থাকতে পারে, কিন্তু তুমি যদি বিনয়ের গুণ ধারণ না করতে পারো, রাসূলের আদর্শ যদি ধারণ না করতে পারো, বান্দা তোমার দুনিয়াতে কোনো মূল্য নাই। হয়তো মানুষ তোমাকে মূল্য দেবে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে মূল্য দেবে না। তুমি আল্লাহর বান্দা হতে পারবে না। আল্লাহর বান্দা হতে হলে ইবাদুর রহমান, রহমানের বান্দা হতে গেলে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনে বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। জমিনে বিনয়ের সাথে চলাফেরা, মুআশারাত করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আমরা দুনিয়া পেয়ে, আমরা সৌন্দর্য পেয়ে, আমরা টাকা পেয়ে, আমরা সব কিছু ভুলে গেছি। আমাদের ভিতরে কোনো বিনয়ের গুণ নাই। আমি মনে করি আমি অনেক কিছু, যদি ক্ষমতা পেয়ে যাই তো মনে করি আমি সবচেয়ে বড়, আমি অনেক কিছু করব। কিন্তু বান্দা ক্ষমতাওয়ালা একজনই, তিনি হলেন মালিক আল্লাহ, আর কেউ ক্ষমতাওয়ালা না। সৌন্দর্য তারই, শুধুমাত্র আল্লাহ, মানে তোমার কোনো সৌন্দর্য নাই। আপনি যদি চিন্তা করেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে 50 বছর, আপনার বয়স যখন 50 বছর হয়,